মিরপুর উপজেলার বামনি ইউনিয়ন, এই ইউনিয়নটা তিনটা ওয়ার্ড, একসঙ্গে আজকের এই দিনে দলীয় ভোটের ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। এবং সারাদিন, আমি শুধু সারাদিনে বলবো না, গত কয়েকদিন যাবৎ একটা উৎসব এবং উদ্দীপনার সহিত আনন্দঘন পরিবেশে আপনার সৃষ্টি করেছে। 17 বছরে এই আনন্দ উৎসব আমাদের এই ছিল না। 5 তারিখের পর আমরা সংগঠনের দিকে নজর দিয়েছি তারা গমনের উদ্দেশ্যে। তারা মাইকের জেলায় যতটা ওয়ার্ড আছে, প্রত্যেকটা ওয়ার্ডে প্রাথমিকভাবে আমরা সদস্য সংগ্রহ করেছি এবং এই সদস্যদের সরাসরি বক্তব্য ঘটে আমরা আজকে ভোট গ্রহণ করেছি। কিছুক্ষণের মধ্যে ফলাফল আপনাদের সঙ্গে ঘোষণা হবে। যারা এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন, বিশেষ করে রিটার্নিং অফিসার অ্যাডভোকেট হারুনুর রশিদ সহ যারা বাছাই কমিটির নেতৃত্বে ছিলেন, যারা আমাদের উপজেলার কনভেনার সদস্য সচিব সিনিয়র আহ্বায়ক আছেন, আহ্বায়ক যারা আছেন, ইউনিয়নের নেতৃবৃন্দ এবং ওয়ার্ডের সাথে সংশ্লিষ্ট আজকে যারা ভোটে অংশগ্রহণ করেছেন, আমি তাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। একটু আগে আমাদের নেতা আবু খায়ের কুরেশের বক্তব্য রেখেছেন। তিনি এই এলাকা থেকে বারবার নির্বাচন করেছেন, বারবার নির্বাচিত হয়েছেন। জেলা বিএনপির সভাপতি হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তার আগে ঢাকাতে তিনি ছাত্র রাজনীতি করেছেন। আমরা একসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ শুরু করে সারা বাংলাদেশে ছাত্রদল করেছি। এই সাবেক ছাত্র নেতা এখন বিএনপির মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন এবং যদি 2014 নির্বাচন হইত, 2018 নির্বাচন হইত, 2024 নির্বাচন হইত, সাহেব সর্বোপরি 6 বারের এমপি হইত। কিন্তু সেই নির্বাচন হয় নাই। 2014-তে ভোট কেন্দ্রে কেউ যাইতে পারে নাই। 2018-তে শেখ হাসিনা বলেছিলেন আমার উপর আস্থা রাখে, বিশ্বাস রাখে, রাতের অন্ধকারে ভোট করেছে। আর 2024-এ আমাদের সবাইকে গ্রেপ্তার করে নির্বাচনটা করেছে খালি হইতে। এই ছিল তৎকালীন নির্বাচনের নমুনা। আমরা আন্দোলন থেকে সরে যাই নাই, আমরা সবাই রাজপথে ছিলাম এবং আন্দোলন সংগ্রামে গ্রামে গঞ্জে লক্ষ্মীপুরে আপনারা সবাই গিয়েছেন, পথসভা করেছেন, পদযাত্রা করেছেন, সমাবেশ করেছেন, মিছিল করেছেন, মিটিং করেছেন, অবরোধ করেছেন, মানববন্ধন করেছেন। এমন কোন কর্মসূচি নাই যে কর্মসূচি গত 16-17 বছর আমরা ত্যাগ করেছি। আন্দোলন থেকে আমরা পিছপা হয়ে যাই। তবে আন্দোলন করতে গিয়ে আমার পাশের অনেক পুলিশ হয়ে গেছে, খুনের শিকার হয়েছে। সর্বশেষ জুলাই আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি করেছে, সেখানেও আমাদের নেতাকে শহীদ হয়েছে। এই যে আমার সাথে বসা আছে এই ইউনিয়নের আলী হোসেন মিয়া দৃষ্টিশক্তি হারিয়েছে। 18 জুলাই যখন পদযাত্রা হয়, সেই পদযাত্রায় আমাদের 6 জন নেতা এবং কর্মী তারা গুলিবিদ্ধ হয়ে দৃষ্টিশক্তি হারিয়েছে। অনেকে সেদিন পর্যন্ত বরণ করেছে। সুজিবকে হত্যা করা হয়েছিল, সবকিছু আমাদের জানা আছে। এরপরেও কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম থেকে কম পিছপা হয়ে যাই।
আবুল খায়ের পুরের নেতৃত্বে আমরা এই আন্দোলন সংগ্রামে সবাই একত্রিত ছিলাম। ইনশাআল্লাহ আগামী দিনে এই দেশে যখন আরেকটি নির্বাচন হবে, সেই নির্বাচনে আবুল খায়ের মিয়া সাহেব এখানে থেকে আমাদের এখানে বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাহু বক্তব্য রেখেছেন, জেলা বিএনপির দীর্ঘদিনের দায়িত্বশীলতার সহিত তিনি এই দায়িত্ব পালন করছেন। উপস্থিত আছেন মাইনুদ্দিন চৌধুরী রিয়াজ, উপস্থিত আছেন মনির আলাদা সাহেব, তিনি আমাদের রিটার্নিং অফিসার হিসেবে কাজ করছেন এখন নামগঞ্জে। কারণ আমাদের প্রত্যেকটা ইউনিটে আজকের মতো ভোট প্রক্রিয়া অনুষ্ঠিত হচ্ছে, রামগতিত হচ্ছে, কমলনগর হচ্ছে, লক্ষ্মীপুর সদর উপজেলায় হচ্ছে। এইভাবে প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের নির্বাচন প্রক্রিয়াটাকে অব্যাহত রেখেছি। তাছাড়া এখানে উপস্থিত আছেন ওয়াহিদুদ্দিন চৌধুরী হান্ডি, তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচিত সহসভাপতি এবং আমাদের জেলা নেতা। এখানে শাহ মোহাম্মদ আহমদ উপস্থিত আছেন। আর আমি তার কথা আগেই বলেছিলাম যে অ্যাডভোকেট হারুন সাহেব রায়পুরে, আমি লক্ষ্মীপুর করছি এই নির্বাচনী এলাকায়, খুব শক্ত, খুব সাহসের সহিত মনোবল নিয়ে কারো কথা শুনে না, এমন ভাবে চালাইছে একদম শুদ্ধ প্রক্রিয়া, নিয়মতান্ত্রিক ভাবে। আমি সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। শাহ মোহাম্মদ ইমরান আমাদের জেলা ওলামা দলের আহ্বায়ক বক্তব্য রেখেছেন। মিঠু চেয়ারম্যান এখানে উপস্থিত, এই থানার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পরিচালনা করছেন। এখানে উপস্থিত আছে আমাদের পৌরসভার মেয়র, পৌরসভার সাবেক মেয়র, মেয়র মানে ভবিষ্যতে ইনশাআল্লাহ যোগ্যতা অনুযায়ী আবার চলে আসবে। তিনি পৌরসভার কনভেনর হিসেবে দায়িত্ব পরিচালনা করছেন আমাদের জিলানি, এবিএম জিলানি নাকি, এবিএম জিলানি। আর আলবাস হলো সদস্য সচিব, আর শফিক ভুইয়া হলো সদস্য সচিব, আর সালেহ সাহেব আগে বলেছি তিনি এই ইউনিয়নে এই থানার দায়িত্ব পালন করছেন। তো আমাদের সকল নেতৃবৃন্দের পাশাপাশি অনেক মুরব্বী আছেন, সামনে ব্যবসায়ীরা আছেন, ওই জেনারেশনের যারা দায়িত্ব পরিচালনা করছেন, নেতৃত্ব দিচ্ছেন, ছাত্র যুবক স্বেচ্ছাসেবক দল অঙ্গ সংগঠনের নেতৃত্ব সবাই এখানে উপস্থিত। সবার উদ্দেশ্যে আমি বলছি এই ভোটে আমাদের বেনিফিটটা কি। আজকের এই ভোটের কারণে আমি আপনাদের সঙ্গে সামনাসামনি কথা বলতেছি। এতদিন গেলে রায়পুরে গেছি, হয়তো একটা মিটিং করে শহর থেকে শহরে চলে গেছি। এই ভোটের কারণে আজকে ওয়ার্ড আসছে, তাহলে আমি জেলা ব্যক্তির দায়িত্বে থাকবো। আমি তারেক রহমানের মেসেজটা পৌঁছাইতেছি, এই আরেকটা বেনিফিট। আমি খালেদা দিয়ে সালাম দিতেছি, আরেকটা বেনিফিট। আমি জিয়া রহমানের রাজনীতির কথাটা বলতেছি, এটা আরেকটা বেনিফিট। তাহলে এই যে সাধারণ মানুষের সঙ্গে তৃণমূল পর্যায়ে বিএনপির যে আলাপ আলোচনা, কথাবার্তা, ইন্টারেকশন, এটা হলো বিএনপি রাজনীতি। এই জন্য বিএনপিকে বলা হয় বড় মানুষের দল। বিএনপি মাটি আমার মানুষের দল। সেই রাজনীতি নিয়ে আমরা আপনাদের সামনে, এই রাজনীতিটা তো আজকে অল্প কদিনের জন্য করছি না। কেউ কেউ যদি বলে যে অল্প সময়ের জন্য আমরা জুলাই আন্দোলন করে ফেলছি, না, জুলাই আন্দোলন একই না হয় নাই। 17 বছর আপনার ত্যাগ স্বীকার করেছেন, অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, জেল খেটেছেন, বন্ধুত্ব বরণ করেছেন, দৃষ্টিশক্তি হারিয়েছে, গুম খুনের শিকার হয়েছে। আমরা জেলে গিয়েছি, জেল থেকে বাইরে হয়েছি, আবার জেলে গিয়েছি, কিন্তু মাগার হাসিনার কাছে মাথার উপর আমরা কেউ করি। আজকে যদি কেউ বলে, কেউ আমাদের দোষ ধরতে চান, এই দোষ ধরার কোন সুযোগ নেই। আমরা হাসিনার বিচার চেয়েছি, খুব দ্রুত সময়ের মধ্যে বিচার করতে হবে। আমরা সংস্কার চেয়েছি, এই সংস্কার আসবে না, এটা একটা চলমান প্রক্রিয়া। 31 দফা ঘোষণা করেছেন তারেক রহমান, তার আগে আন্দোলনের সময় 27 দফা ছিল। সকল রাজনৈতিক দলকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা 31 দফা ঘোষণা করি। 31 দফায় তারেক রহমান 2018 পর থেকে তিনি এই দায়িত্ব নিয়ে আমাদের মাধ্যমে গ্রামে গঞ্জে সবার পরামর্শ অনুযায়ী 27 দফা দিয়েছে, পরবর্তীতে 31 দফা দিয়েছে। কেন দিয়েছে? তিনি বলছেন যে এক ব্যক্তি মানে ফ্যাসিস্ট, একদল মানে কর্তৃত্ববাদ, তাহলে ফ্যাসিবাদী শাসন এই দেশে করতে পারে না।
একদলীয় শাসন ব্যবস্থা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এক ব্যক্তি এক দলের শাসন হলে একদলীয় শাসন, স্বৈরাচারী শাসন। এখান থেকে বাইরে হলে বিকল্প বিশিষ্ট পার্লামেন্ট শাসনের সুশাসন তৈরি করতে হবে। এই শাসন ব্যবস্থায় দেশ চলে না বলে তিনি সুশাসনের জন্য একটা চিন্তা ঘোষণা দিয়েছেন, যেখানে বলা হচ্ছে যে একটা নিজের পক্ষ থাকতে একটা উপরের পক্ষ। নিজের পক্ষ মানে আমরা যারা সরাসরি ইলেকশন করি 300 আসনে বা মহিলা আসনের সাথে যদি 340 হয়, সেই অনুযায়ী এই নিচের পক্ষ থাকে। আর উপরের পক্ষ হলো সকল শ্রেণীভেদ, তাদের প্রতিনিধিত্ব থাকে। সেটা পেশাজীবী বলেন, সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বলেন, সেটা ডাক্তার, ইঞ্জিনিয়ার, কুকিং, ভোক্তা যা আছে, শ্রমিক, কৃষক, ছাত্র, যুবক সবার প্রতিনিধি থাকে এবং রাজনৈতিক দলেরও প্রতিনিধিত্ব থাকে। যার কারণে বলা হয়েছে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন হওয়ার পর আমরা সবাই মিলে জাতীয় ঐক্যের সরকার গঠন। তার মানে এককভাবে আমরা দেশ চালানোর জন্য প্রস্তুত না, এককভাবে আমরা দেশ চালাবো না। আমরা সবাইকে নিয়ে জাতীয় ঐক্যের ভিত্তিতে দেশ পরিচালনা করব। এটা যদি করতে হয় তাহলে আগে গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করতে হবে, গণতন্ত্রের দিককে শক্তিশালী করতে হবে। গণতন্ত্রের দিককে শক্তিশালী করার জন্য আজকে আমরা ওয়ার্ড পর্যায়ে আপনাদের কাছে এই ওয়ার্ড ছোট ভাবে দেখার কোনো সুযোগ নেই। আমরা একটা চাকরি যে 500 জন, 700 জন বা 1000 জন মিটিং করলাম, খুব হালকা জিনিস না। ওয়ার্ড মানি তৃণমূল, তৃণমূল মানি সারা বাংলাদেশে। যদি তৃণমূলকে চিন্তা করেন তাহলে হলো সারা বাংলাদেশ। তাহলে সারা বাংলাদেশে কি যদি এই বেনিফিটটা দেয় তাহলে বাংলাদেশের মানুষ বিএনপি রাজনীতি ছাড়া অন্য কোনো রাজনীতি করার সুযোগ আছে? কারণ আমরা যুবকদের জন্য কথা বলছি, আমরা ছাত্রদের জন্য কথা বলছি, তরুণদের পাশে দাঁড়িয়েছি। কমপক্ষে 10% বা 20% আমাদের মা বোনেরা এই যে কাউন্সিলে অংশগ্রহণ করবে। আমাদের সাধারণ যারা ভোটার তারা বিএনপির প্রাথমিক সদস্য হয়ে বিএনপির এই কাউন্সিলে তারা ভোট দেবে। তাহলে এই যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা দেশের যেটা আজকে আমাদের দাবি দীর্ঘদিন থেকে 5 তারিখ পর থেকে আরো জোরে সোরে আমরা বলছি যে এই সরকার হলো অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার আমাদের দাবি প্রত্যাশার জায়গা থেকে এত বেশি দাবি যে দ্রুত হাসিনার বিচার করে সংস্কার শেষ করে পাশাপাশি নির্বাচন রোডম্যাপ ঘোষণা করা তারা তাড়াতাড়ি, যেটা নিয়ে গত 2-4 দিনে ব্যাপক আলোচনা চলছে। আমার বিশ্বাস রাজনৈতিক দলের সাথে কথা বলছেন, আজকে রাজনৈতিক দলের সাথে কথা বলবেন এবং কথা বলে তার দেশের মধ্যে এমন একটা রোডম্যাপ ঘোষণা করবেন যে রোডম্যাপের মধ্য দিয়ে আমরা আশ্বস্ত হতে পারি। এই সরকারের প্রতি আমাদের বিশ্বাসের জায়গা থেকে আমরা আশ্বস্ত হতে পারি খুব সহসায় জনগণের একটা প্রতিনিধিত্ব সহযোগী সরকার শাসন করবে, আমরা আশাই করতে পারি। প্রত্যাশার জায়গা থেকে আমরা বলতে পারি ইনশাআল্লাহ এই দেশে যদি নির্বাচন হয়, এই নির্বাচনের রেজাল্টটা কি হতে পারে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেভাবে তৃণমূল পর্যায়ে ওয়ার্ড ভিত্তিক ভাবে আপনাদের সঙ্গে সময় দিচ্ছে, কথা বলছে এবং অভিজ্ঞতা সম্পূর্ণ দলের সাথে ত্যাগ, শ্রম, গ্রাম সবকিছু মিলিয়ে জিয়ার দল, তারেক জিয়ার দল এবং বেসরকারি কারণ সাংস্কৃতিক আবশ্যকতা মিলে সংস্কার একদিকে 19 দফা, একদিকে বিশেষ করে 30, আর একদিকে 27 দফা থেকে 31 দফা সবকিছু মিলে এমপি জনগণের দল হিসাবে আগামী দিনে এই দেশের নেতৃত্ব দিতে পারে। এবং এই দেশের নেতৃত্ব দিতে গেলে আমরা মনে করি আমাদের যে দায়িত্বগুলো এখন আছে দেশ গড়া, দেশ গড়তে হলে আমাদের প্রত্যেকটা নেতা একটু দায়িত্ব নিতে হবে। দায়িত্বটা কি? কোনোভাবে বিএনপি কোন নেতা কর্মীর কারণে বাপত্তির জন্য যেন না হয়। এবং আজকে এই ভোটপক্ষের মধ্য দিয়ে আপনাদের সঙ্গে আমাদের যে সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে দিয়ে যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের মাধ্যমে যেন আমাদের বাপত্তি রক্ষা করে বিএনপির বাপত্তিটাকে কথা খালেদা জিয়া এবং তার বাপত্তিটা আমরা স্টাবলিশ করতে পারি। সেটাই আমাদের হিসাব, এটাই আমাদের বিকাশ। এই প্রত্যাশার জায়গা থেকে আগামী দিনে সুন্দর বাংলাদেশ পাবো। এই প্রত্যাশার জায়গা থেকে আগামী দিনে বাংলাদেশকে বিনির্মাণ করতে হবে। আগামী বাংলাদেশকে নিয়ে এই প্রজন্ম, এই ছাত্র তরুণ যুবকদের যে একটা চিন্তা আছে, প্রবীণদের দায়িত্ব হলো তাদেরকে এগিয়ে দেওয়া। তারা ভোটার হতে পারে নাই, তারা ভোট দিতে পারে নাই। আজকে বিএনপির এই কর্মসূচির মধ্য দিয়ে তারা আজকে ভোট কি জিনিস তারা শিখছে।
অথবা ভোটার হওয়ার ক্ষেত্রে তারা উদ্বুদ্ধ হচ্ছে, অথবা বিএনপি করার ক্ষেত্রে তারা উদ্বুদ্ধ হচ্ছে, অথবা বিএনপি পুরো অঙ্গ সংগঠনে যাওয়ার ক্ষেত্রে তারা উদ্বুদ্ধ হচ্ছে। এটা হলো বিএনপি রাজনীতি। যে রাজনীতি রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার পরে স্বাধীনতার ঘোষণা দিয়ে যে যাত্রা শুরু করেছিলেন, 72 এসেছিল, 73 এসেছিল, 74 এসেছিল, দুঃশাসন আশা এসেছিল, 75 25শে জানুয়ারি বাকশাল যখন কায়ে হয়েছিল, তারপরে সাথে যখন বিপ্লব এবং স্বাধীনতা দিবসের মধ্য দিয়ে জাতীয় ঐক্যবদ্ধতা সৃষ্টি করেছে। আজকে আমরা মনে করছি দেশের মধ্যে আরেকটা জাগরণ আমরা সৃষ্টি করতে চাই যে জাগরণের মধ্য দিয়ে আরেকটা জাতীয় ঐক্যবদ্ধ সরকার ইনশাআল্লাহ আমি আর বেশি বক্তব্য দেব না। আজকে যারা উপস্থিত হয়েছে আপনাদের সবাইকে সম্মানের সালাম এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।